আমাদের মেমোরিতে সেরকম কিছু নেই, তবুও যখন কোনো কিছু এখানে ইনস্টল করতে যাচ্ছি বা অন্য কোনো ভিডিও মেক করতে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে আমাদের মেমোরিটা ফুল। এটা কেন হচ্ছে বা এটার জন্য দায়ী কারা? চলুন আপনাকে সবকিছু। আসসালামু আলাইকুম, আমি বক্তের গালিব। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের মোবাইল ফোনে থাকা স্টোরেজ, মানে ইন্টারনাল স্টোরেজ অথবা আমাদের মেমোরিটা কিছু না থাকা সত্ত্বেও কেন ফুল দেখায়। এটার জন্য আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু জানতে পেরেছি ততটুকু হচ্ছে, নাম্বার ওয়ান, যে আমরা যখন কোনো কিছু ডিলিট করি সেটা কিন্তু আমাদের একটা এমবি হিসাবে ঝুলে থাকে। সো তখন এটাকে আমরা ক্লিয়ার করি না, যার কারণে কিন্তু আমাদের এটা অনেকটা ইন্টারনাল স্টোর দেখায় ফুল। এই কারণগুলোতেই কিন্তু আমাদের ইন্টারনাল স্টোরগুলো ফুল দেখায়। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা অনেক খুঁটিনাটি ফাইলের মধ্যে আমাদের অনেক কিছু লুকায়িত থাকে যা আমাদের সামনে অনেক সময় পড়ে না, যার কারণে কিন্তু আমাদের ইন্টারনাল স্টোরটা থেকে ফুল, অথচ আমরা বুঝতে পারছি না যে কেন আমাদের ইন্টারনাল স্টোরটা বা আমাদের এসডি কার্ডটা মানে মেমোরি কার্ডটা কেন ফুল দেখাচ্ছে। চলুন আপনাকে স্ক্রিনে নিয়ে যাই কিভাবে এগুলোর সমাধান আপনারা কিভাবে পাবেন সেই প্রসেসটা দেখানো যায়। তার আগে বলেন তো হচ্ছে, যারা এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা খুঁটিনাটি টেক বিষয়ে সমস্ত ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে থাকছি প্রতিনিয়তই। সো এখনো দেরি না করে সাবস্ক্রাইব বাটনটা টিপে ফেলুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো বাটনটাকে টিপে ফেলুন, আর লাইক কমেন্ট ইট ইজ মাস্ট। চলুন আপনাকে করার জন্য আপনি আপনার ফোন থেকে চলে যাবেন সরাসরি গুগল ফাইলস অপশনে। আমি জাস্ট ফাইলসটি ওপেন করলাম, কর্নারে পেয়ে যাবেন একটি ক্লিন নামে অপশন, এখানে চলে আসবেন। ক্লিনে আসার পরে এখানে পেয়ে যাবেন জ্যাক ফাইল নামে একটা অপশন, এখানে নিচে পেয়ে যাবেন কনফার্ম অ্যান্ড ফ্রি আপ, তারপর আপনার যত এমবি ঝুলে রয়েছে তত এমবিটা দেখাবে। জাস্ট আপনি এটার উপরে একটি ক্লিক করে দেবেন। আপনি জাস্ট সিম্পলি যে কনফার্ম লেখাটি রয়েছে এটার উপরে জাস্ট একটি ক্লিক করবেন। আমি জাস্ট এটার উপর ক্লিক করছি। এটার উপর ক্লিক করার পর এখানে ক্লিয়ার নামে একটা অপশন পেয়ে যাবেন, এই ক্লিয়ারে একটি ক্লিক করবেন, তারপর আপনার এমবিটা ক্লিয়ার হয়ে যাবে। আপনার যত এমবি বেশি থাকলে একটু সময় নেবে। এবার কথা হচ্ছে, যারা এভাবে খুঁজে পাচ্ছেন না, মানে এভাবে যারা করতে পারছেন না, তারা কিভাবে করবেন। অ্যাপসটিকে আপনার গুগল প্লে স্টোরে গুগল ফাইলস লিখে সার্চ করে নিতে পারেন। তাছাড়া সেটিংস অপশনে চলে যাবেন, গিয়ে আপনি সরাসরি চলে যাবেন স্টোরেজ নামে একটা অপশনে, স্টোরেজে চলে আসবেন। স্টোরেজের উপর ইন্টারনাল স্টোরেজ এটার উপর ক্লিক করবেন, এখানে পেয়ে যাবেন ফ্রি স্পেস, এটার উপর ক্লিক করবেন। তারপর আমি আপনাকে যে প্রসেসগুলো দেখাচ্ছি সেই প্রসেসটাতেই আপনারা এটা করতে পারবেন। এবার যারা এভাবেও এটাকে খুঁজে পাচ্ছেন না, তারা কিভাবে খুঁজে পাবেন। উপরে পেয়ে যাবেন সার্চ সেটিংস নামে একটা অপশন, এটার উপরে জাস্ট আপনি একটি ক্লিক করে দেবেন। আমি জাস্ট সার্চ সেটিংসে ক্লিক করলাম। এখানে আপনাকে লিখতে হবে মেমোরি, MEMORY। এখানে জাস্ট আপনি মেমোরি লিখে সার্চ করে দেবেন। এই মেমোরি লিখে সার্চ করে দেওয়ার পর আপনার মেমোরিটা আপনার সামনে চলে আসবে। আপনি সেখান থেকে গিয়ে এগুলোকে রিমুভ করতে পারেন, মানে ডাটাকে ক্লিন করতে পারেন। এবার যারা মেমোরি লিখে পাচ্ছে না, তারা লিখবেন স্টোরেজ, STORAGE, স্টোরেজ লিখে সার্চ করে দেওয়ার পর আপনার স্টোরেজটা আপনার সামনে শো হবে। বাকি প্রসেসগুলো আমি আপনাকে যেভাবে দেখলাম সেভাবেই করবেন। আস্তে করে থাকো, আস্তে করে। ওয়েল গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। তাছাড়া আপনাদের একটি লাইক এবং কমেন্টে আমাদের এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনাদের সাথে উপস্থাপন করতে আমাদের অনুপ্রাণিত করে। সো এখনো দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।